খামেনির মৃত্যু ইরানের শাসনতান্ত্রিক কাঠামোতে এক ধরনের কুঠার আঘাত। তার অনুপস্থিতিতে আইআরজিসি এবং কট্টরপন্থীরা কিভাবে ক্ষমতা ধরে রাখে, নাকি ইরান কোনো গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাথেও দেশটি দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাবে নাকি আপোষের নীতিতে হাঁটবে, তাও রয়েছে আলোচনায়। ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের অবিসংবাদিত নেতা খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের ইতিহাসে যেমন একটি যুগের অবসান, তেমনি ইরানের দীর্ঘদিনের সুসংগঠিত ব্যবস্থায় এক ধরনের পতনেরও সংকেত। তার পরবর্তী সময়ে ইরানের ভেতরে ক্ষমতার লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। সাংবিধানিকভাবে উত্তরসূরি নির্বাচনের ক্ষমতা অ্যাসেম্বলি অব এক্সপার্টের হাতে থাকলেও বলা হচ্ছে ইরানের প্রকৃত ক্ষমতা চলে যেতে পারে আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। খামেনির মৃত্যু সামরিক বাহিনীর ওপর অনেক প্রভাব ফেলবে। সামগ্রিকভাবে ইরানের শাসন ব্যবস্থা পতনের দিকে এগিয়ে যাবে। এর ফলে সামরিক কর্মক্ষমতার কতটুকু প্রভাবিত হয় সেটাও দেখার বিষয়। গেল কয়েক বছরে বেশ কিছু সরকার বিরোধী বিক্ষোভ দেখেছে ইরান। খামেনির মৃত্যুতে পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হলে আবারও রাস্তায় নেমে আসতে পারে সাধারণ মানুষ। উড়িয়ে দেওয়া যাচ্ছে না গৃহযুদ্ধের শঙ্কাও, কেননা একটি বড় অংশ, বিশেষ করে তরুণ প্রজন্ম, কঠোর ধর্মীয় বিধিনিষেধ এবং অর্থনৈতিক সংকটের কারণে ক্ষুব্ধ। নতুন নেতা যদি খামেনির মতো প্রভাবশালী না হন, আঞ্চলিকভাবেও ব্যাকফুটে চলে যেতে পারে তেহরান। মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, তাদের ওপরও নিয়ন্ত্রণ হারাতে পারে দেশটি। আয়াতুল্লাহ খামেনি কেবল রাষ্ট্রপ্রধানই ছিলেন না, শিয়া ইসলামের জগতে একটি নির্দিষ্ট গুরুত্ব ছিল তার, যার ফলে লেবানন, ইরাক, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এবং আরও অনেক দেশে তার অনুসারী রয়েছে। এসব অঞ্চলে এখন বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিও থাকতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের বিষয়টিও রয়েছে ভাবনার জায়গায়। খামেনির মৃত্যু হয় ইরানকে পশ্চিমা বিশ্বের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে ফেলবে, নয়তো নতুন নেতৃত্বের হাত ধরে নিষেধাজ্ঞামুক্ত ইরান তৈরির পথ খুলবে। মিলা খন্দকার, চ্যানেল 24।